রমজানে ইফতার বা সেহরিতে আপনার পারফেক্ট কম্প্যানিয়ন হতে পারে ইয়োগার্ট বা টক দই। টক দইয়ের বিশেষত্ব হলো ইহা দীর্ঘ সময় ধরে আপনার পেট ভরা রাখে, ফলে আপনি টক দই খেলে লম্বা সময় নিজকে অ্যাক্টিভ এন্ড এনার্জেটিক রাখতে পারবেন, নিজকে চাঙ্গা রাখতে পারবেন। এছাড়াও আমরা রমজানে খুব দ্রুত ডিহাইড্রেট হয়ে যাই, আর এই ডিহাইড্রেশন থেকে পরিত্রাণের জন্য আপনার বেস্ট অপশন হতে পারে ইয়োগার্ট বা টক দই। এছাড়া এর মধ্যে প্রচুর প্রোবায়োটিক থাকে, আর প্রোবায়োটিক হলো আমাদের শরীরের জন্য উপরে এক ধরনের ব্যাকটেরিয়া। বিশেষ করে এটা আমাদের ডাইজেশন সিস্টেমটাকে ভালো রাখে। আমরা সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে যখন একটু বেশি খেয়ে ফেলি বা ভাজা পোড়া বেশি খাই, আমাদের মধ্যে এক ধরনের অ্যাসিডিটি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আর এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আপনি টক দই খেতে পারেন। এছাড়াও এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, পটাশিয়াম সহ অন্যান্য মিনারেলস থাকে, যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, আমাদের মেটাবলিজম সিস্টেমটাকে ভালো রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের বোন হেলথ মানে হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া টক দইয়ের মধ্যে ভিটামিন B12 থাকে, যা আমাদের হার্ট ডিজিজ প্রিভেন্ট করে। আপনার মাত্র এক বাটি টক দই, ছোট পরিমাণে এক বাটি টক দই আপনার সারাদিনের ক্যালসিয়ামের চাহিদার 50% বা তার চেয়ে বেশি ফিল আপ করতে পারে, পাশাপাশি অন্যান্য মিনারেলসের চাহিদাও আনুপাতিক হারে ফিল আপ করে। আপনি সিমলি টক দই খেতে পারেন, চাইলে সিম্পলি খেতে না পারলে এর সাথে ড্রাই ফ্রুটস বা ফ্রুটস অ্যাড করতে পারেন। আপনি এর সাথে মধু অ্যাড করতে পারেন। এটাকে আপনি সিরা দিয়ে খেতে পারেন, অথবা সিম্পলি শরবত বা লাচ্ছি বানিয়েও খেতে পারেন। বাট মেক শিওর আপনি এই রমজানে সেহরি বা ইফতারে প্রতিদিন টক দই খাচ্ছেন।